সবুজ প্রকৃতির মোহনীয় রূপে সেজে উঠেছে দক্ষিণের জনপদ কুষ্টিয়া। ভোরের আলোয় বিভিন্ন জনপদ ও মাঠে ভিজে থাকা কুয়াশা যেন এক নতুন আবহ তৈরি করেছে। আবার দিনের শুরুতে প্রকৃতির এই দৃশ্য যেন দিচ্ছে নতুনত্বের বার্তা। সব মিলিয়ে হেমন্ত ও শীতের আগমনকেই জানান দিচ্ছে। আগে যেখানে দেখা যেত ভাঙা পাথর আর জমে থাকা ধুলা, এখন সেখানেই দুলছে সবুজ পাতা, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে মানুষ। দৃষ্টিনন্দন এই পরিবর্তনের পেছনে কাজ করছে সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া। সংগঠনটির উদ্যোগে শহরের প্রায় ৮ কিলোমিটার সড়ক ও মহাসড়কে ডিভাইডারে লাগানো হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছ। সংগঠনটির স্বেচ্ছাসেবীদের সাথে শহরের মানুষেরাও যুক্ত হয়েছে এই সবুজ অভিযানে। প্রশংসা করার পাশাপাশি স্বেচ্ছায় দিচ্ছে সময়। ফুলে ভরে এত সুন্দর একটা আমেজ, একটা প্রকৃতির যে বাতাস, প্রকৃতির যে হাওয়া, প্রকৃতির যে গন্ধ, ফুলের যে ঘ্রাণ, এবং বিভিন্ন ফুল ফুটে আছে, মৌমাছিরা ফুলে বসছে, পাখিরা বসছে, এবং সেই সাথে আমি দেখছি সাধারণ মানুষও কুষ্টিয়ার তারা কিন্তু ছবি তোলার জন্য ওই গাছগুলোতে ভিড় করছে। গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়া নামে একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যম দিয়ে এই কুষ্টিয়াকে সবুজায়ন করেছেন ইঞ্জিনিয়ার জাকসরের নেতৃত্বে, এবং কুষ্টিয়াতে অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সড়কের পাশের পরিবেশও যেন আগের মতো নেই। যে রাস্তায় কেবল ধুলো উঠত, এখন সেখানে গাছের পাতায় শিশির জমে। সকলে সেই গাছের ছায়ায় বিশ্রামের পাশাপাশি বিনোদন হিসেবে তুলছেন ছবি। এমন উদ্যোগে শুধুমাত্র সৌন্দর্য বাড়েনি, পরিবেশও পাচ্ছে ইতিবাচক প্রভাব। ধুলো কমছে, বাতাসে কিছুটা বিশুদ্ধ হয়েছে, পাখিরা ফিরছে গাছে, আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শহরের মানুষের ভেতরে। গাছগুলো লাগাতে খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, এবং পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছে ফুল কারণে। এই ফুলের গাছগুলো ফুল ফোটার কারণে খুবই সুন্দর লাগছে। সবুজে ঘেরা এই রাস্তা এখন কুষ্টিয়ার এক নতুন প্রতীক হয়ে উঠেছে। শুধু সৌন্দর্য নয়, এই উদ্যোগ মানুষকে শিখিয়েছে শহরের উন্নয়ন। আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে এই বটতল থেকে মজমপুর হয়ে ত্রিমোহনী পর্যন্ত মোটামুটি আমরা আমাদের যে ইচ্ছা, আমরা 90% কাজ শেষ করেছি, আরও কিছু কাজ বাকি আছে। তা আমরা আশা করি আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটা শেষ করব। তবে আপনি যেটা বলেছেন যে আমরা যদি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই, তখন এইটা আমরা প্রাতিষ্ঠানিকভাবেই পৌরসভা, রোডস, এলজিডি যারা আছে এদের মাধ্যমে এবং কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের যে নেতাকর্মী আছে তাদেরকেও আমরা সংযুক্ত করব। আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া, তাদেরকেও আমরা সাথে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে এগুলো আরও সুন্দরভাবে কিভাবে করা যায় সে ব্যবস্থা আমরা করব। যতদূর চোখ যায় সৌন্দর্যের এমন দৃশ্য যেন সবারই মন কাড়ে। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।